আসসালামাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ব্যাংকের এনবিএল আই পাওয়ার অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাপসের রিভিউ, সার্ভিসের রিভিউ এ টু জেড, কী কী সার্ভিস আছে, সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রসেস। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এনবিএল আই পাওয়ার অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা পাসওয়ার্ড রিকভারি করবেন বা ইউজার আইডি রিকভারি করবেন, সেই ভিডিও যদি না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর দেখে নেবেন ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আপনারা এনবিএল ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপসে পাসওয়ার্ড বা ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন বা সাইন ইন করবেন। এনবিএল আই পাওয়ার অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি দেখতে পারবেন উপরে আপনার অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট কী ধরনের অ্যাকাউন্ট সেটা এবং অ্যাকাউন্ট নামটা দেখাবে। তারপর আপনি এখানে ট্যাপ টু ব্যালেন্স এই অপশনে ক্লিক করে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, দেখতে পারবেন যে কত টাকা আসছে ব্যালেন্সে। তারপর আপনি নিচের দিকে আরেকটি স্ক্রল করলে দেখতে পারবেন যে প্রথমে ফার্স্টে আপনার দেখা যাচ্ছে ফান্ড ট্রান্সফার অপশন। এই ফান্ড ট্রান্সফার অপশনে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে ফান্ড ট্রান্সফার বয় অ্যাকাউন্ট, মানে আপনি এখানে এনবিএল এর একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা ট্রান্সফার করতে পারবেন, বা এনবিএল এ আদার্স কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, বা এনবিএল এর বা আদার্স ব্যাংকে কোনো কার্ড থাকলে আপনি কার্ডেও টাকা পাঠাতে পারবেন। যদি এনবিএল এ ক্রেডিট কার্ড থাকে সেখানে টাকা পাঠাতে পারবেন এবং এনবিএল অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তারপরে ডিপোজিট অপশন দেখতে পারবেন। এখানে আপনি ওপেন ডিপোজিট, মানে আপনি এখানে চাইলে এফডিআর এবং ডিপিএস অ্যাকাউন্ট খুলে ক্লোজও করতে পারবেন, সেই অপশন আছে। ক্লোজ এবং খোলা দুইটা অপশনে আছে এখানে। পুনরায় ব্যাগে চলে যেতে হবে। তারপরে যাওয়ার পর দেখতে পাবেন ওয়ালেট ট্রান্সফার, এই অপশন থেকে আপনি নগদ, বিকাশ, উপায় এবং পকেটে টাকা পাঠাতে পারবেন। এবং এখানে বিল পে অপশন আছে, এখানে এনবিএল এর ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন এবং ইলেকট্রিক বিল দিতে পারবেন। ইলেকট্রিক বিলটা আছে ডিসকো, ডিবিসি এবং ওয়াসা, এই তিনটা বিল দেওয়া যায় আপাতত। এবং এখানে ক্যাশব্যাক কোড, এই ক্যাশব্যাক কোডের মাধ্যমে আপনি সর্বনিম্ন 1000 টাকা এবং সর্বোচ্চ 15,000 টাকা এটিএমের মাধ্যমে কার্ড ছাড়াই টাকা নিতে পারবেন। একটা ক্যাশব্যাক কোড মানে পিন দেবে মোবাইলে, সেই পিনের মাধ্যমে। এবং এখানে মোবাইল রিচার্জ অপশন থেকে আপনি যে কোনো অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই ফান্ড ট্রান্সফার অপশনে আপনাকে টাকা পাঠাতে হলে আপনাকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনু থেকে আপনি অন্য সার্ভিসগুলো পাবেন। প্রোডাক্টস বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কোশ্চেন চেঞ্জ করতে পারবেন, কিছু কেউ দেখতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। এই বেনিফিশিয়ারি অ্যাড থেকে আপনি অ্যাড বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি এনপিএসবি BF10 অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, কীভাবে করবেন সে ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা কমেন্টে লেখেন যে সেই ধরনের একটা ভিডিও দিতে, আমি সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। এই যে এনপিএসবিতে এখানে একাধিক অ্যাকাউন্ট থাকলে দেখুন, এই যে আমার একাধিক অ্যাকাউন্ট দেখাচ্ছে। ইবিএল বা বেনিফিশিয়ারি অ্যাড করা আগের ছিল সেগুলি দেখাচ্ছে। এরকম আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যে আদার্স ব্যাংক অপশনে ক্লিক করে অ্যাড বেনিফিশিয়ারি থেকে BF10 এনপিএসবি করতে পারবেন, আদার্স ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। তাই বন্ধুরা, এই ছিল এনবিএল আই পাওয়ার অ্যাপস বা আই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপসের রিভিউ। তাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।